আসফিন এতক্ষণ অবাক হয়ে শুনছে এইসব কথা। কি বলবে ভেবে পাচ্ছে না সে। তার অগোচরে এত কিছু হলো আর সে টেরই পেল না। ছি। অন্যদিকে রামিমকে বাসায় আসতে দেখে সবাই রামিমকে নানা প্রশ্ন করা শুরু করলো আর বলল সে কই ছিল এতক্ষণ। কারো কথার কোনো উত্তর না দিয়ে রামিম সোজা চলে গেল নিজের রুমে, আর রুম থেকে ওয়াশরুমে। শাওয়ার অন করে ভাবছে আফরিন এত স্ট্রং কিভাবে হলো। এমন তো না আফরিন অনেক বোকা ছিল, নাকি অন্য কিছু। যদি আমার সাথে বেইমানি করো তাহলে কেউ বাঁচবে না। আফরিনের যেভাবে আমি মা বাবাকে মেরেছি সেভাবে সবাইকে শেষ করে দেবো আমি। সিনথিয়া যতটা পেয়েছে ততটা ঠিক রামিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছে। সুযোগ খুঁজছে শুধু আফরিনের কাছে দেওয়ার জন্য। আফরিনকে হসপিটাল থেকে আসফিনের বাসায় নিয়ে আসা হলো। সবাই অনেক প্রশ্ন করলো, কিন্তু সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে চুপ করালো আসফিন। আজ আর নেই আফরিনের প্রতি কোনো রাগ, কোনো ঘৃণা, শুধু আছে ভালোবাসা। আসফিন, আফরিন, লিয়া, লাবিব এখন লিয়ার ঘরে বসে আছে আর কিভাবে কি করবে তার প্ল্যানিং করছে তারা। চলো না, আজ রামিমের বউ ভাতে যাই, আর সেখানেই হবে ওর আন্ডা পান্ডা ফান্ডা ফাঁস। লিয়ার কথায় সবাই হেসে ফেলে। লিয়া আর লাবিব আফরিন আসফিনকে একা রেখে চলে যায়। ওরা চলে যেতেই আসফিন আলতোভাবে জড়িয়ে ধরে আফরিনকে। ভালোবাসি খুব তোমায় প্রিয়তমা। কবে থেকে তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি আমি জানো? এত ভালোবাসি কল্পনাও করতে পারবে না তুমি। আমার কাজের জন্য এতদিন আমি আপনাকে বলতে পারিনি আমিও যে আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রিয়তম। সেই কবে এই মনের কোণে তোমার নাম লিখে রেখেছি। আজ আসফিন আর আফরিন নিজের মনের কথা বলে শান্তি পেল। তারা আজ আর কোনো ভুল বোঝাবুঝি নাই তাদের মাঝে, নাই কোনো তৃতীয় ব্যক্তি। তাদের ভালোবাসা আজ এক হলো, অনেক ঝড়ের বেগ সামনেই। আর যাই হোক, এই মুহূর্তে তারা একসাথে আছে, এটাই অনেক। আজ সবাই রেডি হচ্ছে রামিমের পর্দা ফাঁস করার জন্য। কি হবে আজ তা কেবল তারাই জানে। সবাই সুন্দর মতো রেডি হয়ে বেরিয়ে গেছে রামিমের বাড়ির উদ্দেশ্যে। লাবিব ড্রাইভ করছে, লিয়া লাবিবের পাশের সিটে বসেছে। আসফিন আর আফরিন বসেছে পিছনের সিটে। সবাই কথা বলছে কিভাবে রামিমকে শায়েস্তা করা যাবে। এই কথার মাঝে আসফিন আফরিনের কপালে চুমু খেলো। আফরিন হাঁ করে তাকিয়ে আছে আসফিনের দিকে। আফরিন হয়তো কল্পনা করতে পারে নাই এমন সিরিয়াস মোমেন্টে এইরকম করে ফেলবে আসফিন। তাদের এহেন কাণ্ডে লাবিব আর লিয়া হাসছে। বেশরম লোক, সবাই দেখছে না? সবার সামনে যা তা করে বসে। আমার বউ, আমার বউয়ের কপাল আমার ঠোঁট, তা দিয়ে আমি চুমু খাবো কার কি? এত জোরে কেন বলছেন? দিন দিন কি আপনার লজ্জা শরম কই যাচ্ছে? হ্যাঁ, বউয়ের কাছে কিসের এত লজ্জা? একেবারে যাতা। আচ্ছা দাঁড়াও, শামীম আঙ্কেলকে কল দিই ফোর্স নিয়ে আসার জন্য। ওকে। হ্যালো মামুনি, প্রসেস সবাই সিভিল পোশাকে ওখানে আছে, সময় মতো সামনে আসবে। থ্যাঙ্কস আঙ্কেল। সবাই রামিমদের বাসার ভিতরে গেল আর আসফিন বলছে, যে ওই আফরিন তুমি এত ভারী পোশাক পরে ফাইট কেমনে করবা? সময় হলে নিজেই দেখতে পারবেন। তাই নাকি? দেখা যাবে। আফরিন লুকিয়ে লুকিয়ে সিনথিয়ার কাছে গেল। তুমি ঠিক আছো সিনথিয়া? হ্যাঁ আপু, আল্লাহ আমাদের সহায় আছেন। কাল সারা রাত ওই শয়তান বাসায় ছিল না, তাই বেঁচে গেছি। আর সব প্রমাণ এই ফাইলে আছে। তোমাকে কি করে যে ধন্যবাদ জানাবো সিনথিয়া, তুমি না থাকলে এসব পসিবল হতো না। আরে আপু বলি না তোমাকে, আপুর জন্য এটুকু করাই যায়। চলো নিচে চলো। বলে আফরিন আর সিনথিয়া নিচে নেমে আসে। আফরিন চুপি চুপি নিচের হাতের ফাইল এক পুলিশ অফিসারের কাছে দিয়ে দেয়। লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কিছু বলা বাকি আছে, তাহলে শুনুন। আজ যাদের বউ ভাতে আসছেন আপনারা, আসলে তাদের বিয়েই হয়নি।
আসফিনের কথায় সবাই অনেক অবাক হয়ে যায়। তার থেকে বেশি অবাক হয় রামিম। সে সিনথিয়ার দিকে তাকিয়ে দেখে সিনথিয়া হাসছে। তার আর বুঝতে বাকি রইল না এটা সবাই মিলে তাকে নিয়ে খেলেছে। তাই ফোন করে রামিম তার লোকদের আসতে বলে, আর রামিম সিনথিয়াকে টান মেরে নিজের কাছে এনে পিছন থেকে গান বের করে গান পয়েন্টে রাখেন। রামিমের মা অনেক অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে, কি হচ্ছে, আর সে কেনই বা সিনথিয়াকে বন্দুক তাক করে রেখেছে। বন্দুকই বা পেল কই? বাবা, এসব কি করছিস? প্লিজ ছেড়ে দে ওকে, ও তো ছোট, ওকে কেন ওভাবে আটকে রেখেছিস? চুপ চুপ, কেউ কোনো কথা বলবে না। আমাকে নিয়ে খেলতে চেয়েছিলি তোরা, এই রামিমকে নিয়ে খেলতে চেয়েছিলি। আজ সবাইকে মারবো যেভাবে ফুপু ফুপিকে মেরেছি। কি, তুই মারছিস ওদের? এই তোরা সবাই একে একে করে শেষ করে দে। রামিম ওর লোকদের বলল। রামিমের লোক কিছু করার আগেই পুলিশরা ওর লোকের সাথে মারামারি শুরু করে। রামিমের চোখ অন্যদিকে ঘুরতেই আফরিন রামিমের হাত থেকে পিস্তল কেড়ে নেয় আর নিজের শাড়ি টেনে খুলে ফেলে। আরে ভাইবেন না কেউ, শাড়ির নিচে সে জিন্স আর টপস পরা ছিল। আফরিন এবার রামিমের পেটে ঘুষি মারল। রামিম আফরিনকে মারার জন্য হাত ওঠাতেই পিছন থেকে আসফিন তার হাত ধরে ফেলল। একদিক থেকে আফরিন পিটিয়ে পিটিয়ে আসফিনের কাছে পাঠাচ্ছে রামিমকে, অন্যদিকে আসফিন আফরিনের কাছে বলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মারছে। এক পর্যায়ে রামিম আর না পেরে নিচে বসে পড়ে, আর তা দেখে আফরিন বলে, আহারে আমার সোনা বাচ্চা, তুমি ক্লান্ত হয়ে গেছো? আরে তুমি কি বলছো আফরিন? ও তো গ্রেট। রামিম, ও কি আর এত তাড়াতাড়ি ক্লান্ত হতে পারে? ঠিক বলছো তুমি। তোদের আমি কাউকে ছাড়বো না, দেখে নিবি। নে দেখ আমাকে। আর শোনো, নিজে তো বাঁচছ, তুই যে ড্রাগস স্মাগলার তা আমরা জানি, আর সব প্রুফও আছে চান্দু। সবাইকে উদ্দেশ্য করে আফরিন শুরু থেকে সব বলা শুরু করলো। সব কথা শুনে রামিম সহ সবাই আশ্চর্য হয়ে গেছে। মেয়েটা কি ডেঞ্জারাস! আমার কাছে থেকেও এত প্ল্যানিং কিভাবে করলি, আর আমি সেটা টেরও পেলাম না। ইন্সপেক্টর, একে আর এর সাথীদের নিয়ে যান কোর্টে, সময় মতো সব এভিডেন্স জমা দিয়ে দিব। পুলিশ রামিম সহ রামিমের সব লোক নিয়ে গেল থানায়। ওদের যাওয়ার পর রামিমের মা বাবা আফরিনের কাছে ক্ষমা চায়। রামিমের আম্মু তার সব ব্যবহারের জন্য মাফ চায়। আফরিনও তাদের মাফ করে দেয়। আসফিনরা সবাই নিজেদের বাসায় চলে আসে। লিয়া আর লাবিবও তাদের বাসায় চলে যায়। সিনথিয়াকে সিনথিয়ার মা বাবা নিয়ে যায় 5 বছর পর। কথাই আছে না, পাপ কাউকে ছাড়ে না, তা হয়েছে রামিমের সাথে। তাকে ফাঁসির রায় দিয়েছে আদালত। জেলে বসে হয়তো ফাঁসির দিন গুনছে সে। আজ শিকদার বাড়ি আবারও নানান সাজে সজ্জিত হয়েছে, কারণ আজ আসফিন আর আফরিন 2 ছেলের জন্মদিন। আফরিন 2টি পুত্র সন্তানের জননী, 2 জনই যমজ। ওদের 4 বছর হয়েছে। বড় ছেলে হয়েছে পাপার মতো শান্ত আর রাগী, নাম আব্রাহাম শিকদার। আর ছোট ছেলে অনেক দুষ্টু, পুরোই পদের হাড্ডি, নাম আরহান শিকদার। ওদের জন্মদিনের আয়োজন। লাবিব, লিয়াও তাদের একমাত্র ছেলে লিসান এসেছে এখানে। ওর বয়স 2 বছর। সিনথিয়া আসতে পারে নাই, কারণ সিনথিয়াও 8 মাসের প্রেগনেন্ট। ওই ঘটনার পর সিনথিয়া প্রায়ই কান্না করত, মন খারাপ করে থাকতো। তখন আফরিন অনেক হেল্প করেছে ওকে। সিনথিয়ার হাজবেন্ড খুবই ভালো মানুষ, অনেক ভালোবাসে সিনথিয়াকে। সব ভালোবাসার মানুষ একসাথে থাকুক, এটাই তো চাই সবাই। মাম্মা, পাপা, মিমি, চাচু, আমার লিটন আতো না, আমরা কেক কাটবো। ওদের কথা শুনে সবাই এগিয়ে আসে ওদের দিকে। ভালোভাবেই ওদের জন্মদিন পালন করা হয়। তারপর সবাই সবার মতো নিজের বাসায় চলে যায়। আরহাম আর আব্রাহাম 2 ভাই আজ তাদের দাদুনের সাথে ঘুমাতে যায়। প্রিয়তমা, তুমি আছো বলেই আমার জীবন আজ এত সুন্দর। আমাকে 2টা বেস্ট গিফট দিছো তুমি। আমার মনের কোণে তোমাদের নিয়ে বসবাস। তোমরা ছাড়া আমি অস্তিত্বহীন। আমিও তো খুব ভালোবাসি তোমাকে। আর প্রিন্সদের ওদের ছাড়া বাঁচা কি সম্ভব? জান যাবে আমার সাথে?
কোথায়? যেখানে নিয়ে যাব। হ্যাঁ, যাব। আসপিন আর আফরিন ডুব দিল ভালোবাসার সাগরে। নতুন সকালের অপেক্ষা। প্রিয় ভিউয়ার্স, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।